সাবধান, সাবধান, সবাই সাবধান, সজাগ থাকো। কি কাঁদে? একটা বাচ্চা মেয়ে কাঁদছে মনে হচ্ছে এত রাতে। গিন্নিকে ডাকবো? না, থাকুক। এই কদিন খুব পরিশ্রম যাচ্ছে। যাই, আমি উঠে গিয়ে দেখি। ও ঘুমুক। কে কাঁদে? সাড়া দাও, সাড়া দাও, বলো কি হয়েছে? কে? কেউ তো কিছু বলছে না, শুধু কান্নার আওয়াজ। আর একটু গিয়ে দেখি তো। কোথায়? কাউকে তো দেখছি না, কিন্তু কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি। অনেকখানি তো চলে এলাম। আর কত দূর? আরে, পুকুর ধারে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে না? হ্যাঁ, তাই তো। আমি আর রাজার ঘরে যাব না। রাজা আর সৎ মানুষ নেই। রাজার বাড়ি থেকে রানী চলে গেছে, রাজা লক্ষ্মী ছাড়া। আমি তোর কাছে আসবো গোপাল, আমাকে নিবি না? আমাকে ফিরিয়ে দিবি? এ কি? এই যে জগৎজননী মা। ওই তো, ওই তো মায়ের ত্রিনয়ন, ওই তো মায়ের রাঙা পা। মা, মা গো, তুই আমার বাড়িতে আসবি মা? আসবি মা? আমার তো নুন আনতে পান্তা ফুরোয় মা। আমি তোর বাড়িতে পান্তাই খাবো, তবু তোর বাড়িতেই যাব। আমি তো আসছি, আর তো বেশি দেরি নেই। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এরপর অমাবস্যায় আমি আসছি তোর বাড়ি। আমাকে ভক্তিভাবে পুজো করবি, দেখবি তোর সব বিপদ কেটে যাবে। কিন্তু মা গো, তোকে পুজো করব কি করে? আমি বুঝতে পেরেছি। শোন, কাল ঠিক মাঝরাতে ঘর থেকে তুই আর তোর বউ দুজনে বেরিয়ে সোজা হাঁটবি। হাঁটতে হাঁটতে দেখবি একটা জায়গায় পথটা দুভাগ হয়ে গেছে। যে পথটা জঙ্গলের দিকে গেছে সেই পথে হাঁটবি। জঙ্গল ঘন হবে, ভয় পাবি না। একটা বুড়ো বট গাছের কাছে এসে থামবি। তারপর? গাছের গায়ে একটা বড় গর্ত দেখবি, হাত গলিয়ে দিবি। তারপর যেটা পাবি সেটা নিয়ে বাড়ি চলে আসবি। তোদের সব দারিদ্রতা দূর হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা। মা, তুই কোথায় গেলি মা? কোথায় গেলি? চলে গেলি? মা রে, মা, মা, আমি তোর পুজো করব মা, পুজো করব। আমি আমি পুজো করব মা। মা, আমি তোর পুজো করব মা, পুজো করব। আমি পুজো করব মন করছে মা। কেন? মা, আমি তোর পুজো করব মা, পুজো করব। আমি পুজো করব মা। গিন্নি, গিন্নি, মা স্বপ্নে দেখা দিয়েছেন গিন্নি। মা আমার কাছে পুজো নিতে চান। এই কি বলছো গো? এই শরীর টরীর ঠিক আছে তো? না না, গিন্নিকে এর বেশি কিছু বলা যাবে না। গিন্নি বড় সরল, পেটে কোনো কথা থাকে না। এই কথা যদি মহারাজের কানে যায় আমাকে পিঠে ছাড়া করবেন। কি হলো? চুপ করে গেলে? কিছু না, কিছু না। স্বপ্ন দেখে ভুল বকে ফেলেছি গিন্নি। শোনো একটা কথা, এই কথা যেন পাঁচ কান করো না গিন্নি। না 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 না, আমি কেন তোমার স্বপ্নের কথা ঢাক পিটিয়ে রাষ্ট্র করবো? বেশ, মনে থাকে যেন। থাকবে গো, থাকবে। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখবো। যাই পুকুর ঘাটে গিয়ে স্নানটা করে আসি। হ্যাঁ, ওই হয় আসছে গোপাল বউ। আজ বেশ খানিকটা দেরি করে আসছে না? দেরি হবার কারণটা তো জানতে হচ্ছে। কি গো গোপাল বউ, আজ যে খানিক দেরি হলো ঘাটে আসতে? দেরি? কোথায়? দেরি হয়নি তো। আমি যেমন সময় আসি ঠিক তেমন সময় এসেছি। হ্যাঁ, না 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 না, ঠিক সময় আসনি। এ না গো, আমার দেরি হয়নি, শুধু ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। হ্যাঁ, হঠাৎ করে? কেন গো? আর বলো না। এ না 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 না, বারণ করেছে, বলা ঠিক হবে না। এই না গো, আমার উনি না বারণ করেছেন। ঠিক আছে, তাহলে বলো না। আমি তো সব লাগান ভাগান করি, আমাকে বলতে হবে না। আরে 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 আরে, এই রাগ করছো কেন? তেমন কিছুই না। আমার উনি হঠাৎ করে স্বপ্ন দেখে চমকে উঠে মা মা করে কেঁদে ফেলেছিল। হ্যাঁ, ও, মায়ের কথা মনে পড়ে গেছিল। আরে না না,
এই মা সেই মা নয়, মা কালী, মা কালী। তিনি তো আমার উনি স্বপ্নে দেখা দিয়ে বললেন আমি তোর পুজো নিতে চাই। ও মা, তাই নাকি? এই কথাটা তো এক্ষুনি গিয়ে মন্ত্রী গিন্নিকে বলতে হবে। কাউকে বলো না ভাই। হ্যাঁ, আরে ছি ছি ছি, এইসব কথা কেউ কাউকে বলে? নাও নাও, তুমি স্নান করো, আমি যাই, বুঝলে? আমার তো সব কাজ সারা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও মা ঠাকুরুন, কথা আছে গো। ভালোই করেছিস এসেছিস। আজ আমার পায়ের নখ কেটে আলতা পরিয়ে দিবি। হ্যাঁ, আর তার সঙ্গে গরম গরম খবরও আছে গো। খবর আছে? বাবা, বল 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 শুনি। আজ ঘাটে কে ছিল? নাপিত বউ। এই কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, তার মানে এতক্ষণে মন্ত্রী বউ জেনে গেছে আমার স্বপ্নের কথা, বলে দিয়েছে তো? না গো না, নাপিত বউ কিচ্ছু বলবে না, সে আমাকে কথা দিয়েছে। তোমার মুন্ডু আর আমার মাথা। পুলিশ কি রে? গোপাল বউ এই কথা বলেছে? হ্যাঁ, তবে আর বলছি কি? এই শুনছো? এদিকে একবার এসো না। শোনো শোনো শোনো, নাপিত বউ খবর এনেছে। মারাত্মক মারাত্মক হাসির খবর। কি খবর এনেছে গো আমাদের নাপিত বউ? কি গো নাপিত বউ, কি খবর এনেছো যাতে তোমার গিন্নিমা হেসে একেবারে লুটিয়ে পড়েছে? এই তোমাদের গোপাল নাকি মাকে স্বপ্নে দেখেছেন, আর মা নাকি গোপালের কাছে পুজো নিতে চান। তাই মা তবে আমাদের মতো ক্ষমতাবান ধনী লোককে ছেড়ে দিয়ে গোপালদের মতো গরিব লোকেদের ঘরে যাবেন পুজো নিতে? হ্যাঁ? আরে আরে কি হাসির কথা গো, হ্যাঁ? যাদের খাবারের সংস্থান নেই তারা করবে পুজো। যবে থেকে মহারাজ গোপালকে চাকরি থেকে বরখাস্ত করেছে তবে থেকে গোপাল এইসব উল্টোপাল্টা কথা বলে মহারাজকে বিব্রত করতে চাইছে। ঠিক আছে ঠিক আছে, আমি আজই মহারাজকে জানাবো। না গো মা ঠাকুরুন, তোমার নখ কাটা হয়ে গেছে। এবার এবার আমি আলতা পরিয়ে দে। হুম। মহারাজ, রানীমার পত্র। তা পত্রবাহক কোথায়? পত্র দিয়েই চলে গেছে। এত অহংকার! ঠিক আছে, আমিও রাজা, আমারও রাজ অহংকার আছে। তোমাকে আমার কাছে আসতেই হবে রানী। তুমি যাও, তুমি যাও। দেখি রানী আমাকে কি পত্র লিখেছে। প্রণাম মহারাজ, আপনি আমাকে পত্রের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন মহাপূজোয় আমি কৃষ্ণনগরে যাব কিনা। উত্তর একটাই এবং সংক্ষিপ্ত, না। প্রণাম নেবেন, ইতি রানী। রানী আসবে না বাড়ির পুজোতে? রানী না এলে সমস্ত প্রজাদের কাছে আমি যে খুব হাসির পাত্র হয়ে যাব। না, কি করা যায়, কি করা যায়? এই রাজ্যে কার কথা রানী শুনবে? গোপাল? না না না, ওকে তো আমি আমার সভা থেকে বহিষ্কার করেছি। কিছু একটা উপায় করতেই হবে। আজ মাঝরাতে আমার গিন্নিকে নিয়ে মায়ের নির্দেশিত পথে যেতে হবে। গিন্নি তো সরল সাদা মনের মানুষ, কোনো কথা চাপতে পারে না। কিছু তো একটা কিছু পেয়ে গেছি। ওকে, ও কি অমন কেন করছো তুমি? অমন কেন করছো? হাতে বেশি সময় নেই গিন্নি, একটা জায়গায় যেতে হবে। তুমি চট করে কিছু সরু চাকলি বানাও তো। সরু চাকলি? রাতে? হ্যাঁ, অনেকটা পথ যেতে হবে। মা বলে দিয়েছেন ঘরের লক্ষ্মী বউকে লুকিয়ে কিছু না করতে। তাই তোমাকে বলছি, মা গুপ্তধনের সন্ধান দিয়েছেন, সেটা আনতে যাচ্ছি। গুপ্তধন? গুপ্তধন গুপ্তধন? ওরে বাবা, আস্তে আস্তে চিৎকার করছো কেন? মহারাজের লোক সব জায়গায় বিরাজ করছে। মহারাজের কানে গেলেই গুপ্তধন আর আমাদের থাকবে না। হ্যাঁ, তা ঠিক। তুমি আর দেরি করো না, তুমি ভাসতে থাকো, আমি চট করে একবার ঘুরে আসি। এই ঠিক আছে, আমি ভাবছি তুমি ঘুরে এসো। হ্যাঁ,
রতন রতন ঘরে আছিস? কে? গোপাল দাদার গলা পেলাম মনে হচ্ছে। হ্যাঁ আছি গো গোপাল দাদা, ভেতরে এসো। বলো গো, কি খবর গোপাল দাদা? এত রাতে আমার কাছে এলে? আমার একটা মাছ চাই, এই এক বেগদা লম্বা হলেই হলো। তুমি নেবে? হ্যাঁ। এই নাও। কত দাম দেবো রে রতন? তোমার যা ইচ্ছা তুমি দাও। আমার কাছে এইটুকু আছে বুঝলি। ঠিক আছে। তুই খুব ভালো রে রতন, আমার দিন ফিরলে তোর এই উপকারের কথা মনে রাখবো। চলি রে, অনেক কাজ আছে। বাহ, এই তো তৈরি হয়ে গেছে দেখছি। নাও নাও নাও, এই সরু চাকলিগুলো একটা ঝোলায় নিয়ে নাও। নিচ্ছি নিচ্ছি। বাহ, খুব ভালো করেছো। এবার এর মধ্যে সব সরু চাকলিগুলো ঢুকিয়ে ফেল। আরে ওগো, এবার একটু দম নিয়ে নিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে দেখে আসি আমরা ঠিক পথে যাচ্ছি কিনা। তোমার খিদে পেলে সরু চাকলি খাও, বুঝলে? এটা হলো সরু চাকলি গাছ, এটা হলো গেছো মাছ। ব্যাস, আমার কাজ শেষ, এবার ফিরি। মাগো, এই তঞ্চকতার অপরাধ নিও না মা। ওই তো আমার উনি আসছেন। কি গো, কি দেখলে? আমরা ঠিক রাস্তায় যাচ্ছি বুঝলে, মানে মা আমাকে স্বপ্নে যে রাস্তার কথা বলেছিলেন আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, চলো। আরে আরে, এ কি? এ কি গো? ও মা, গাছের ওপর সরু চাকলি। এটা কি গাছ গো? সরু চাকলি গাছ। নাও নাও নাও, আরে হা করে দেখতে হবে না, আগে যেন দেখনি। কি জানি, আগে দেখেছি। চলো চলো চলো, এগোই এই পথে। ওটা কি গো? হ্যাঁ, ওমা, জানো না, ওটা হলো গেছো মাছ। হ্যাঁ, এই মাছ গাছেতে হয়, খুব সুস্বাদু। দাঁড়াও, পারি। মাছ আবার গাছেও হয় নাকি? চলো চলো চলো, এগোই এই পথে। আমরা এসে গেছি। মা স্বপ্নে যেমন বলেছিলেন, এই বুড়ো বট গাছের কোটরে আছে গুপ্তধন। জয় মা, জয় মা। এই এই হাত ঠোকালাম, পেয়েছি পেয়েছি। এই দেখো গিন্নি, এক কলসি সোনার মোহর। মা আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন। গিন্নি, কেউ যেন না জানে। পাগল, এ কথা কাউকে বলে নিজের ভালো পাগলও বোঝে। চলো এবার যাওয়া যাক, মায়ের করুণা পেয়েছি, এবার পুজোয় মন দিতে হবে। নাও 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 গিন্নি, পা চালাও পা চালাও। ও মা গো, ভূত নাকি? দূর, তুমিও না, ওটা মহারাজের নাক ডাকা। মহারাজ ওই রকম ভাবে নাক ডাকেন। বাবা, কি ভয়ঙ্কর নাক ডাকা! রানীমা ওই জন্য চলে গেছে। চুপ চুপ চুপ, মহারাজের কানে গেলেই শাস্তি, তাড়াতাড়ি পা চালাও। গিন্নি, বেরোলাম, অনেক কাজ আছে, বেলায় ফিরবো। এই খাবে না? হ্যাঁ, এসে খাবো, আমার দেরি হবে বুঝলে, আমার জন্য অপেক্ষা করো না। পোড়োর কাছে যাব, ঠাকুরের অগ্রিমটা দিতে হবে তো, আর অনেক কাজ আছে। না গো না, তুমি এলেই একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ,
এই তো তুমি এসে গেছো। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। বলো বলো কোথায় যেতে হবে বলো। ওটোর কাছে যাব, এবারে বাড়িতে কালী পুজো করব। ও মা, তাই? জয় মা, জয় মা। মা আমাকে স্বপ্ন দিয়েছেন, মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। আমি মায়ের পুজোর জন্য আমার দোকানের সেরা সেরা মিষ্টি তোমার কাছে পাঠিয়ে দেব। চলি এখন ভোলা, ওটোর বাড়ি যেতে অনেক বেলা হয়ে যাবে। ও বাবা, মেঘ না চাইতেই জল। পণ্ডিত মশাই প্রণাম, আমি কালী পুজো করব, আপনি আমার পুজো করবেন? ঠিক আছে গোপাল, তোমার মাতৃ পূজায় আমি থাকবো। আমি আশা করিনি পণ্ডিত মশাই, এ তো আমার কর্তব্য। আমি পোটোর কাছে যাচ্ছি। তুমি নিশ্চিন্তে যাও। তাহলে আমরা এগোই, চলো ভোলা। চলো চলো। কি গো গোপাল বউ, আজ তোমার এত দেরি? আর বলো না। বারণ আছে, হ্যাঁ বারণ আছে। এই না গো, কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু এই যে বললে আর বলো না, কিছু তো একটা কথা আছে গোপাল বউ। আজ ভোর রাতে শুয়েছি, তাই ঘাটে আসতে দেরি হলো। হ্যাঁ, কেন শুতে শুতে ভোর রাত হলো কেন? ওই গুপ্তধন আনতে। গুপ্তধন এক্ষুনি মন্ত্রী গিন্নিকে জানিয়ে আসি চাই। পুলিশ কি রে? শেষে গুপ্তধন পেল গোপাল, এই শুনেছো? এই শুনলাম। তারপর কি হলো? আরে ওই গুপ্তধন কথাটা বলেই গোপাল বউ দুত্তার করে ছুটলো। ঠিক আছে, সব খবরই মহারাজের কাছে যাবে। গোপালের গুপ্তধন পাওয়া দেখাচ্ছে। পোটো ভাই, এই না অগ্রিম, আমি এই প্রতিমাটাকে পছন্দ করে গেলাম। এই প্রতিমা তোমার জন্যই থাকবে গো, তুমি কিচ্ছু চিন্তা করো না। তাহলে আমরা আসি। আমরা আসি। এসো এসো এসো। গোপাল গুপ্তধন পেয়েছে। আগে হ্যাঁ মহারাজ। যুক্তি অনুযায়ী ওই গুপ্তধনে আমার ভাগ আছে। গোপালকে খবর পাঠাও। প্রহরী, বলুন মহারাজ। গোপালকে খবর দাও। যথাজ্ঞা মহারাজ। গুপ্তধন একা নেবে? অত সোজা? গিন্নি, মহাকালী পুজোর সমস্ত আয়োজন শেষ, শুধু নিমন্ত্রণ বাকি। কাকে কাকে নেমন্তন্ন করবে? রানীমার বাবার বাড়িতে গিয়ে রানীমাকে নিমন্ত্রণ করতে হবে, তারপর মহারাজ। পণ্ডিত মশাই পুজো করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। গোপাল দাদা, মহারাজ তোমাকে তলব করেছেন। আমি অপেক্ষাই করছিলাম কখন মহারাজের ডাক পাবো। গিন্নি তুমি চলো, এখানে তোমাকেও প্রয়োজন লাগবে। নিশ্চয়ই গিন্নি গুপ্তধনের কথা বমি করেছে। আমি যাব এই রাজ দরবারে। হ্যাঁ, মহারাজকে মহাপুজোয় নিমন্ত্রণ করতে আমরা দুজনেই যাব। চলো গিন্নি। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন, কিন্তু আপনি না ডাকলেও আমি আসতাম। কেন? ওই শুনেছেন নিশ্চয় যে আমি এবার কালী পুজো করব বলে মনস্থির করেছি। শোনো গোপাল, তুমি গুপ্তধন যেটা পেয়েছো সেটা মহারাজের কোষাগারে দিয়ে দিতে হবে। গুপ্তধন? আমি গুপ্তধন পেয়েছি? কি বলছেন? মিথ্যে কথা বলো না গোপাল, তোমার গিন্নি নাপিত বউকে সব বলেছে। আমি সব কিছু তো বলিনি, আমি শুধু গুপ্তধন বলে থেমে গেছি। হ্যাঁ, তাহলে আমার কাছে সবকিছু বলো। বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ বলবে, কাল রাত থেকে যা হয়েছে তা তুমি সবটা বলবে, বলো। কাল রাতে এই কি গো, ও মা, গাছের ওপর সরু চাকলি, এই ওটা কি গো? ওটা হলো গেছো মাছ। এই মাছ গাছেতে হয়। পথে যেতে যেতে হঠাৎ একটা বিকট চিৎকার শুনলাম। হ্যাঁ, যেন মনে হচ্ছে ভূতে চিৎকার করছে। আসলে ওটা তো আপনার নাক ডাকা। হ্যাঁ। এই গোপাল, তুমি একে নিয়ে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। ওহ, বাবা গোপাল, তুমি বাড়িতে থাকো কি করে? তবেই বুঝুন মহারাজ, কি কষ্ট নিয়ে আমি আছি, তবুও হাসি মুখে থাকি। বুঝেছি বুঝেছি গোপাল, বুঝেছি। এইসব আপদ বিপদ কাটাবার জন্য মা কালীকে কত করে ডেকেছি, শেষে ভাবলাম মায়ের পুজো করে দেখি, তাই পুজোর আয়োজন করেছি মহারাজ। আপনি আপনি অবশ্যই আসবেন। চলি মহারাজ, এসো গিন্নি। ওহ, গোপালের এই কি অবস্থা! আসুন রানীমা, আমি ভাবতেই পারিনি আপনি আমার ঘরে আসবেন। তোমার ঘরের পুজো মানে আমার নিজের ঘরের পুজো, আমি নাইলে যোগাযন্ত্র করবে কে?
মহারাজ রানীমা গোপাল দাদার ঘরে পুজোতে এসেছেন। রানী এসেছে, আমিও যাব। এই, আপনার যাওয়া উচিত হবে না মহারাজ। চুপ করো, তোমার কথা শুনে আমি সব হারিয়েছি। আমি যাব, গোপালের বাড়ির পুজোতে আমি যাব। প্রহরী, তুমি সবাইকে খবর দাও। যথা আজ্ঞা মহারাজ। ঢাকি ঢাক জমিয়ে বাজাও, নে পুটি ফুলঝুরি জ্বালা, আলো দিয়ে সব অন্ধকার ঢেকে দে। এই তো জ্বালাচ্ছি। গোপাল দাদু, এবারের বাজিগুলো খুব তাজা আর অনেকক্ষণ ধরে জ্বলছে। ওই দেখো গোপাল দাদু, মহারাজ এসেছেন। আসুন আসুন মহারাজ। গোপাল, ফিরে এলাম, আমাকে ক্ষমা করো। এ কি বলছেন মহারাজ, আপনি এসেছেন এটাই আমার কাছে অনেক। চলুন মাকে দর্শন করবেন, চলুন। চলো চলো। তা এত সব আয়োজন করলে কি করি? মহারাজ, মায়ের স্বপ্নাদেশেই আমি গুপ্তধন পাই, সেই গুপ্তধনেই মা কালীর পুজো করি। ও, তাহলে গুপ্তধনের কথাটা সত্যি? সত্য মহারাজ। জানতাম আপনি আসবেন। মা কালী আপনাকে সকল বাধা থেকে মুক্তি দিয়ে